হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে সকাল 10টার থেকে ভিডিওটা স্টার্ট করছি। এদিকে সকালে চায়ের বাসন রয়েছে, আর এদিকে বড় ছেলে খেয়ে পড়তে চলে যাচ্ছে, আর এদিকে বর যাবে বাজার করতে। আর এদিকে দেখো আমার চা করছে, মাটির থালা বাটিতে ডিজাইন, পাশের বাড়ির এক চা দিয়ে গেছে ডিজাইন করার জন্য। এদিকে দেখো বড় ছেলে তো চলে গেল, বড় বাজারে চলে গেছে। এবার এই ছোটো পিচ্চিটাকে ঘুম পাড়াবো। পিচ্চিটা ঘুমাতে চায় না, দেখো কি দুষ্টুমি করছে। চোখ বন্ধ করো, তাকাবে একটু, চোখ বন্ধ করো। একে না ঘুমালে আমার কোনো কাজ হবে না। একে ঘুম পাড়িয়ে দিয়ে আমার অনেক জামা কাপড় হয়েছে, জামা কাপড় কাচতে হবে। আর ছোট বাচ্চা থাকলে তো জানো রোজই কত কত জামা কাপড় কাচতে হয়। আমি জামা কাপড় কাচতে আর ভাঁজ করতে করতে অস্থির হয়ে যাচ্ছি। প্রতিদিন এক গাদা করে কাচো আর ভাঁজ করো, গোছাও, আবার পরো, নোংরা করবে, এই করবে। দেখো ছেলেকে ঘুম পাড়ালাম, তারপরে কিছুক্ষণের মধ্যেই বাজার থেকে চলে এসছে। আর আমার বাড়িতে পড়ার চটিটা ছিঁড়ে গেছে দেখে আমার জন্য নিয়ে এসছে একটা চটি। তো চটিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো সবজি বাজার, মাছ বাজার সবই নিয়ে এসেছে। আজকে বাজারে মাছ পাইনি, তাই একটু রুই মাছ নিয়ে এসছে। আর আমি এদিকে সবজি গুছিয়ে কি রান্না করব সেটাও গুছিয়ে ফেলেছি। পাট শাক করবো আর মাছের ঝাল করব। আর এদিকে দেখো কালকে রাত্রেবেলা একটু বাড়িতে দই পেতে রেখেছিলাম, এখন সেটা দিয়ে একটু মুড়ি দিয়ে সকালে খেয়ে নেবো। আজকে আর সকালে খাইনি কিছু, আর রান্নাও করিনি। সকালে ছেলেকে আলুর পরোটা করে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। আর আমরা এখন এটা খাবো, খেয়ে তারপরে আমি রান্না বসিয়ে দেবো। আর দেখো বাড়িতে দই পাতিয়েছি, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো যেরকম হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও হয়নি। এদিকে আমি মাছ ভাজা বসাবো, মাছ ভাজা করে পাট শাক বসিয়ে আমি ঘর মুছে ফেলবো। আমি গ্যাসে রান্না বসিয়ে দিই, আমি আর বাড়তি কাজগুলো করে রাখি সব সময়। দেখো ঘর মোছা হয়ে যাবে, তার এই করতে করতে আমার পাট শাকটাও হয়ে যাবে, তারপরে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আজকে দেখলাম ঘর মুছতে মুছতে আমার ছেলে পড়ার থেকে চলে এসছে। তা আমার ছেলে পড়ার থেকে এসছে 12:30টার দিকে। তো আমার ছোটো ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার সাথে দুষ্টুমি করছে, টিভি দেখছে, খেলছে, আর আমি এদিকে সব কাজ করছি। দেখো ঘরটার মুছে নিয়ে এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, রান্না কিন্তু এখনও হয়নি। তো রান্নাটা করে নিয়ে তারপরে আমি স্নান করলেই আমার কাজ হয়ে যাবে। দেখো আমি এবার ঘর মুছতে মুছতে একটু নতুন চটিটা পরে একটু ঢং করে নিলাম। আর এদিকে দেখো বারান্দাটাও মুছে নিচ্ছি একবারে। ভেবেছিলাম যে রান্না হয়ে গেলে তারপরে বারান্দাটা মুছবো, তা ভাবলাম যে না, একবারে মুছেই ফেলি। দেখো এদিকে আমি সব বারান্দা সব জায়গায় মুছে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমার রান্নাও হচ্ছে। দেখো আর তোমরা কারা কারা নীল পুজোর উপোস করেছো সেটা কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু আমি করতে পারিনি, জানোই তো আমার কদিন আগে শরীরটা ভালো ছিল না, অ্যালার্জি হয়েছিল, এখনও আছে, গা হাত পা ব্যথা আছে প্রচণ্ড, শরীর এখনও ঠিক হয়নি, ওই জন্য আর এবছর করলাম না। এদিকে দেখো আমার একটা বাজে স্বভাব, রান্না করতে করতে গ্যাস মোছা। রান্না এদিকে হচ্ছে, এদিকে আমি গ্যাস সব কিছু মুছে নিচ্ছি, একটু কাজ এগিয়ে যায় এই আর কি। ওই কখন তরকারি হবে তারপরে মুছবো, ততক্ষণ আবার ছেলে যদি কান্না করে, ছোট ছেলে নিয়ে কাজ করতে গেলে সবসময় এরকম করেই কাজ করতে হয়। দেখো আমি এবার গ্যাসটাও মুছে নিচ্ছি। আর এদিকে আমি রান্না করেছি, দেখো ভাত করেছি, আর দুই ছেলের জন্য দুটো মাছ ভাজা রেখেছি, আর এদিকে পাট শাক করেছি, আর ওই যে মাছের ঝাল করেছি, ব্যাস এইটুকুই করেছি, আর কিছু না। এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপর দেখো আমি এগুলো করে নিয়ে সব তো কাজ হয়ে গেছে, এবার শুধু স্নানটা করলাম। স্নান করে মাথা আজকে সিঁদুর টিঁদুর পরে এবার আমি একটু বসবো, পর যতক্ষণ না আসবে স্নান করে ততক্ষণ তো আর ভাত খাওয়া হবে না, ও আসবে তারপরে ভাত খাবো। সবার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি কিছু ভুল হয় বা কিছু তোমাদের খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর আমার গায়ের স্পটগুলো দেখো কেমন হয়ে গেছে অ্যালার্জির জন্য, দেখি এগুলোর জন্য কিছু ব্যবস্থা করতে হবে, কিছু মেখে এগুলো ঠিক হয় নাকি, নাহলে বাজে লাগছে দুটো হাত আমার। আর আমি কিন্তু মুখে কিছু ক্রিম ট্রিম মাখি না, গরমে তো, গরমে প্রচণ্ড ঘামে, এই জন্য আমি কিছু ইউজ করি না মুখে, ওই জাস্ট এমনি শীতকালে মাখি, আর গরমকালে আর কিছু মাখি না। একটু সিঁদুর পরে নিলাম, টিপ করে নিলাম, ব্যাস। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সবাইকে জানাই শুভ দুপুর।